আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলছেন, নবী গো, আপনার উম্মতদেরকে জানায়া দেন, এরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার আল্লাহকে মহব্বত করতে চায়, আপনার ওই উম্মতগুলা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি, নবীজি বলেন তাহলে তোমরা আমার ইত্তেবা করো, আমার ইত্তেবা করতে হবে, আমার অনুসরণ করতে হবে, আমি নবীকে ভালোবাসতে হবে, আমি নবীর নির্দেশিত পথে চলতে হবে, আমি নবীর দুনিয়াতে যেভাবে চলতে বলেছি উম্মতকে সেইভাবেই চলতে হবে। উম্মত যদি সেইভাবে চলতে পারে, নবীজি বলেন আল্লাহর মহব্বত তুমি যদি পাইতে চাও, আমার উম্মত আমাকে ভালোবাসতে হবে, আমার অনুসরণ করতে হবে, আমার আনুগত্য করতে হবে। যদি তুমি আমার অনুসরণ করতে পারো, আমি নবীকে ভালোবাসতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেই ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ভালোবাসা চাই কি না? কারা কারা চাই দুইটা হাত আল্লাহরে দেখায় দেয়। আমরা কিন্তু সকলেই আল্লাহর ভালোবাসা চাই। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন, হাত নামান। আয় আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করিয়ে নেন, জোরে বলেন আমিন। নবীজি বলেন দুনিয়ার মানুষ ইবাদত করে দুইটা কারণে। এক নম্বর কারণ হলো ভয়, আর দুই নম্বর কারণ হলো মহব্বত। এক নম্বর কারণ আল্লাহর ভয়ে মানুষ ইবাদত করে, দুই নম্বর কারণ হলো আল্লাহর মহব্বতে মানুষ ইবাদত করে। নবীজি বলেন তুমি যদি আল্লাহর মহব্বত পাইতে চাও, আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তাহলে আমি নবীর অনুগত্য করতে হবে, আমি নবীকে ভালোবাসতে হবে, আমি নবীর অনুসরণ করতে হবে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজেই তোমাকে ভালোবাসবে। তুমি যদি আল্লাহর আনুগত্য করতে পারো, আল্লাহর নবীর আনুগত্য করতে পারো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। শুধু ভালোবাসাই ক্ষান্ত নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। কেন মাফ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হলো গফুর, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রহিম। গফুর বলা হয় তাকে যার মধ্যে ক্ষমা করার সর্বোচ্চ ক্ষমতা আছে। বলেন সুবহানাল্লাহ। ক্ষমা করার সর্বোচ্চ ক্ষমতা কার কাছে আছে? জোরে বলেন কার কাছে আছে? আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ তো ক্ষমা করতে পারে না, একমাত্র ক্ষমা করার মালিক আমার আল্লাহ। দুনিয়ার কারো কাছে যদি আপনি ক্ষমা চান, গুনাহ কিন্তু দুনিয়ার কেউ আপনার আমার ক্ষমা করতে পারবে না। ক্ষমা করার মালিক আমার একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ক্ষমা করেন? আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা নাম হলো রহিম। রহিম নামের এমন একটা মর্যাদা, রহিম নামের এমন একটা গুণ রে আল্লাহর বান্দা, সর্বোচ্চ দয়া পৃথিবীর মধ্যে সব চাইতে, দুনিয়া আখিরাতে সব চাইতে বড় দয়াবান হলেন যিনি, তার নাম হলো রহিম। বলেন সুবহানাল্লাহ। হে খোদা দয়াময় রব্বুল আলামিন,
সেই দিন হে খোদা। কথা ঠিক কিনা বলে? আমাদের জীবনে আর মরণে ভয়, সেদিন কি হবে আখিরাতে, কথা ঠিক কিনা বলে? হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা। ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, কথা ঠিক কিনা বলে? ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা রহমানুর রহিম। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা। মারহাবা বলে, আর দুটো চিল্লা বলেন মারহাবা। তাহলে আমি যদি আখিরাতে আল্লাহর মহব্বত, আল্লাহকে পাইতে চাই, তাহলে আমাকে নবীর আনুগত্য করতে হবে, কথা ঠিক কিনা বল? নবীর আনুগত্য অনুসরণ ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির ব্যাপারে আমাদের কাছে বার্তা দিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির ব্যাপারে কোরআনে ঘোষণা করলেন, ও দুনিয়ার মানুষ, নবীজিকে তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম আদর্শ বানাইয়া পাঠাইছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও আমার বান্দারে, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে রাখছি আমি উত্তম আদর্শ, বলেন সুবহানাল্লাহ। তোমাদের যেই আদর্শ গ্রহণ করলে আমি আল্লাহকে পাইবা, যেই আদর্শ গ্রহণ করলে জান্নাত পাইবা, জাহান্নাম থেকে মুক্তি পাইবা, ওই আদর্শ আমি আল্লাহ পাক রাখছি তোমাদের নবী মুহাম্মাদের মধ্যে, বলেন সুবহানাল্লাহ। কার মধ্যে রাখছে? নবী মুহাম্মাদের মধ্যে রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষরা কান খুলে শুনে নাও, কোনো টেনশন নাই, টেনশন নাই। দুনিয়াতে হোক আর আখিরাতে হোক, দুনিয়ার জিন্দেগি হোক আর আখিরাতের জিন্দেগি হোক, তোমার সুখময় হবে, সুন্দর হবে। আমি মুহাম্মদ আরবিকে তোমাদের জন্য রহমত বানাইয়া পাঠাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই কালামে
জিন্দা কুরআনে হাকীম হিকমতে ও লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসারাত আন ও আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বাশানু কদিমাস্তি নইন। আল্লাহ পাক বলেন বান্দারে টেনশন নাই, যে নবী দুনিয়াতে পাঠাইছি তোমাদের জন্য দুনিয়ার বুকেও রহমত, তোমাদের জন্য আখিরাতেও নবীজি রহমত। বলেন সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য দুনিয়াতেও রহমত, নবীজি আমাদের জন্য আখিরাতেও রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নবী পাঠাইলেন রহমত বানাইয়া। টেনশনের কোনো কারণ নাই, নবীজিকে রহমত দিয়ে দুনিয়ায় পাঠাইলাম। নবীজির পথে যদি চলতে পারো, নবীজির পথ যদি অনুসরণ করতে পারো, দুনিয়াতেও তুমি শান্তি পাইবা, আখিরাতেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়া তোমাদের জান্নাতের ফয়সালা করিয়া দিব। সুবহানাল্লাহ। বলে নবীজি হাদিসে ফরমান قالن নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা বা'আসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন। নবীজি বলেন ও দুনিয়ার উম্মত কান খুলে শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছে। ইন্নাল্লাহা বা'আসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক আমাকে দুনিয়াতে রহমত বানায়া পাঠাইছে, আর এই দুনিয়ার জন্য আল্লাহ পাক দুনিয়ার মানুষের হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আমাকে পাঠায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, আল্লাহ পাক পাঠানোর পর থেকে নবীজি আমার আপনার জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। নবীজি ছোট্ট বাচ্চা, নবীজির দুধমার নাম হলো হালিমা। কথা ঠিক কিনা বলেন? সকলেই নামটা শুনছেন তো? নবীজির আপন মা, তার নাম হলো মা আমেনা। নবীজির দুধমার নাম হলো হালিমা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির দুধমা। আগের জামানায় আরব দেশের প্রথা প্রচলন ছিল, শহরে যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করত এদেরকে দুধ পান করানোর জন্য গ্রামে পাঠায় দিত। এর কারণ হলো গ্রামে বাচ্চারা সহি শুদ্ধ আরবি শিখতে পারে, শহরের মধ্যে বিভিন্ন জায়গার মানুষ থাকে, এজন্য বিভিন্ন প্রকারের ভাষা প্রচলন আছে। কিন্তু গ্রামের মধ্যে বিভিন্ন জায়গার মানুষ থাকে না, বিভিন্ন ভাষা প্রচলন নাই, একটাই ভাষা প্রচলন, সেটা হলো সহি শুদ্ধ আরবি ভাষা। সহি শুদ্ধ আরবি ভাষা শেখার জন্য ওই সময়ের আরব দেশের মানুষরা নিজের বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য ছোট বাচ্চাগুলাকে তারা গ্রামে পাঠাইতো। বলেন সুবহানাল্লাহ। গ্রামের মহিলাগুলা দুধ পান করানোর জন্য, বাচ্চা নেওয়ার জন্য গ্রামের মহিলাগুলা শহরে আসতো। আল্লাহু আকবার বলেন। দুধ পান করানোর জন্য, বাচ্চা নেওয়ার জন্য আসতো। দুধ পান করানোর বাচ্চা তারা নিয়ে গিয়া দুধ পান করাইতো। এর বিনিময়ে বাচ্চার বাবা মা, বাচ্চার গার্জিয়ান যারা থাকতো, এরা তাদেরকে কিছু উপঢৌকন দিত, বেতন দিত, ভাতা দিত। এর সিলসিলায় মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার গোত্রের, ওনার বংশের, ওনার গ্রামের মেয়েদের সাথে, মহিলাদের সাথে মক্কায় রওনা করলেন দুধের বাচ্চা নেওয়ার জন্য, দুধ পান করানোর জন্য, দুধের বাচ্চা নেওয়ার জন্য মক্কায় রওনা করলেন। সমস্ত মহিলারা একসাথে রওনা করেছে, মা হালিমাতুস সাদিয়াও তাদের সাথে রওনা করেছে। সবাই গাধার পিঠে কেউ সওয়ার হইছে, কেউ ঘোড়ার পিঠে, কেউ উটের পিঠে সওয়ার হইছে। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
একটা গাধার পিঠে সওয়ার হইয়া মক্কার দিকে রওনা করেছে মা হালিমাতুস সাদিয়া। রওনা করেছে যে গাধার পিঠে, গাধাটা এত দুর্বল, অন্যান্য মহিলার ঘোড়ার সঙ্গে গাধার সঙ্গে চলতে পারে না, পিছনে পড়ে যায়, পিছনে পড়ে যায়। ওরা সামনের দিকে আগায়া যায় আর পিছে ফিরে ফিরে তাকায়, হালিমা কত পিছনে পড়ে আছে। ওর গাধাটা বড় দুর্বল, জোরে চলতে পারে না, বালুর মধ্যে হাঁটতে পারে না, যার কারণে অনেক পিছে পড়ে গেছে। হালিমাতুস সাদিয়ার সঙ্গে যে মহিলাগুলো রওনা করছে, এরা অনেক দূর আগায়া যায়, আবার দাঁড়ায় যায়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চলতে চলতে যখন আবার তাদের কাছে আসে, এরা আবার রওনা করে। এরকম করতে 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 হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিনের পথ পিছনে পড়ে গেছে। ওনার গাধাটা বড় দুর্বল ছিল, ওদের সঙ্গে চলতে পারে না। ওদের যে ঘোড়া আছে, ওদের যে গাধা আছে, ওই গাধার সঙ্গে হালিমার গাধাটা চলতে পারে না, বড় দুর্বল শরীর। একদিনের রাস্তা পেছনে পড়ে গেছে মুসলমান। ওরা একদিন আগেই মক্কা মুকাররমায় পৌঁছে গেল। ওরা একদিন আগেই মক্কা মুকাররমায় পৌঁছিয়া যারা দুধ পান করায়, এরা শুধু খুঁজতে বেড়ায় কোন ধনী মানুষের সন্তান পাওয়া যায় গো। ধনী মানুষের সন্তানের দুধ পান করাইলে ভালো গুণ পাওয়া যাবে, ভালো টাকা পাওয়া যাবে, ভালো দাম পাওয়া যাবে, ভালো বেতন পাওয়া যাবে। এরা শুধু বড় লোকের সন্তান নিয়ে কারাকারি শুরু করে দেয়। মা হালিমাতুস সাদিয়া ওদের একদিন পর মক্কায় পৌঁছিল। মক্কায় পৌঁছার পর হালিমা তাকায় দেখে সব মহিলারা বাচ্চা নিয়ে নিছে, একটা বাচ্চাও আর মক্কার মধ্যে নাই, যেই বাচ্চাটা মা হালিমা নিতে পারবে। মা হালিমা মনে মনে ভাবে এরা তো বাচ্চা পাইছে, এরা ফিরে চলতেছে, এরা চলে যাচ্ছে, আমি আর কি করব এদের সঙ্গে, আমিও ফিরে চলে যাব। ইতিমধ্যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পারলেন একটা বাচ্চা আছে, একটা ঘরের মধ্যে একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা কেউ নেয় না, বাচ্চাটা এখনো পয়রা আছে। এর কারণ হলো বাচ্চাটা ইয়েতিম, ওই বাচ্চাটার বাবা নাই, মা আছে, বাচ্চাটার বাবা নাই রে। বাবা থাকলে ভালো টাকা দিত, বাবা থাকলে ভালো উপঢৌকন দিতে পারত, বাচ্চাটার বাবা নাই, এই কারণে বাচ্চাটা কেউ হাত দিয়ে নাড়েও নাই। বলেন নাউজুবিল্লাহ। হালিমা বলে আমি মনে মনে ভাবলাম রে আমি তো বাচ্চা পাই না, আমি কি করব, যাই দেখি বাচ্চাটাকে একটা নজর দেখা যায়, যদি ভালো লাগে বাচ্চাটা কোলের মধ্যে উঠাইব, নাই তাতে কি হয়েছে, যদি হয় ওই বাচ্চাটা আমি নিয়ে রওনা করব, খালি হাতে আমি যাব না। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নিয়ত করিয়া হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহর ঘরে প্রবেশ করলো, যেই ঘরের মধ্যে দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন শিশু নবী মুহাম্মদ দোলনার মধ্যে শুয়ে শুয়ে ঘুমাইতেছে। বলেন সুবহানাল্লাহ, আর জোরে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলে ও দুনিয়ার মানুষ কান খুলে শুনে নাও, ভালো করে শুনে নাও। ঘরের মধ্যে যখন আমি ঢুকলাম, সন্তানের উপর তাকায় দেখি নজর পড়তে দেরি রে, আমার জীবনে এত সুন্দর বাচ্চা আমি কোনদিন আর দেখি না। আল্লাহু আকবার বলে, আর যদি চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরে ও তো কেউ না দু জাহানের বাদশা সরকারে দু আলম মুহাম্মদ আরবি দোলনার মধ্যে ঘুমাইয়া আল্লাহ নসিবে রাখছে মা হালিমার, অন্য কেউ তো পাবে না। দু জাহানের বাদশা নসিবে আছে মা হালিমা, হালিমার বুকের দুধ পান করবে মুহাম্মদ আরবি, এটা তো আমার মাওলা লিখে রাখছে। বলেন সুবহানাল্লাহ। দো জাহানের বাদশা গো তুমি কোরআনে বয়ান,
আশিক বিনে কে বুঝিবে মোর নবীজির মান। কথা ঠিক কিনা বলেন? আর জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? দো জাহানের বাদশা গো তুমি কোরআনে বয়ান। আশিক বিনে কে বুঝিবে মোর নবীজির মান। প্রেমিক বিনে কে বুঝিবে মোর নবীজির শান। নবীজিকে ইজ্জত করা ঈমানের প্রধান ধারা। আল্লাহু আকবার বলেন। নবীজিকে ইজ্জত করা ঈমানের প্রধান ধারা। وتعزره وتوقره وتعزره وتوقره قرآن বয়ান। আশিক বিনে কে বুঝিবে মোর নবীজির মান। প্রেমিক বিনে কে বুঝিবে মোর নবীজির শান। মারহাবা বলেন। আর জোরে চিল্লাবে মারহাবা। হালিমা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও। আমি যখন ঘরের মধ্যে ঢুকছি এত সুন্দর আর জীবনে দেখি নাই। এরপরে মা হালিমা সাদিয়া বলে, দুনিয়ার মানুষ রে, ঘুমায় আছে, আমি আস্তে করে হাতটা পিঠের নিচে ঢুকাইতেছি। দুনিয়ার মানুষ, ছোট্ট বাচ্চা পিঠের নিচে হাত ঢুকাইতেছি। হাতটা শরীরের সঙ্গে লাগানোর সাথে সাথে চোখ দুটা খুইলা ফেলছে। বলেন সুবহানাল্লাহ। মা হালিমা বলে, চোখ দুটা খুইলা আমার চেহারার দিকে তাকাইয়া মুহাম্মদ আরবি ছোট্ট মানুষ একটা মুস্কি হাসি দিছে। বলেন সুবহানাল্লাহ। মা হালিমা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ রে, ওই মুস্কি হাসির মধ্যে আমি এমন নূর দেখছি রে, পূর্ণিমার চাঁদের মধ্যে অত সৌন্দর্য হইতে পারে না। আল্লাহু আকবার বলে। মা হালিমা বলে, আরে আমি যখন কোলের মধ্যে উঠাইতে যাচ্ছি, যখন একটু উষা করছি, এমন একটা সুঘ্রাণ আমার নাকের মধ্যে লাগছে রে, আমি জীবনে কোনোদিন ওই সুঘ্রাণ আমার নাকে কোনোদিন লাগে নাই। বলেন সুবহানাল্লাহ। মা হালিমা বলে, আমার অসুখ ছিল, অসুস্থতা ছিল, আমি রুগ্ন ছিলাম। যখন আমি ওই ছোট্ট বাচ্চাটা বুকের মধ্যে নিছি, কোলের মধ্যে উঠায় নিছি, আমার রোগাক্রান্ত থাকার কারণে, আমি অসুস্থ থাকার কারণে আমার স্তনের মধ্যে কোনো দুধ ছিল না। দুনিয়ার মানুষ রে, কান খুলে শুনে নাও রে, মনোযোগ দিয়ে শুনে যাও দুনিয়ার মুসলমান। রহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি কেমন নবী রে আমাদের, কেমন রহমত রে আমাদের, আমরা কেমন নবীর উম্মত। ও দুনিয়ার মুসলমান, আমরা এমন নবীর উম্মত যেই নবীকে আল্লাহ সমস্ত নবীদের ইমাম বানাইছে। বলেন সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ পাক সমস্ত নবীদের সরদার বানাইছে, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুল কাউনাইন বানাইছে, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছে, ওই নবী জান্নাতের দরজা না খোলা পর্যন্ত কোন নবীও জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ জোরে বলে। আই ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখির আমদবুদ ফখরুল আউয়ালিন শুধু মওজুদা
আরশ রহমাতান লিল আলামিন মসজিদে ও শুধা মারো ये ज़मीन अल्लाहु अकबर बोलें तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में हाय नाम इलाही से मिला नाम मोहम्मद हाय नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाते हैं आदम के मुझे खुल्द दोरी में लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद अल्लाहु अकबर बोलें हजरत आदम अलैहिस सलातु वस्सलाम अल्लाह पाक रब्बुल आलामीन যখন আদম আর হাওয়াকে দুনিয়ায় পাঠাইলো কান্দে আর আসমানের দিকে তাকাইয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করে মালিক গো আমাদেরকে আপনি ক্ষমা কইরা দেন আমাদেরকে maaf কইরা দেন আমরা বড় ভুল করেছি আমরা বড় অপরাধ করেছি কোন আসমান থেকে কোন সারা শব্দ আসে না আসমান থেকে কোন খবর আসে না maaf পাইলো কি পাইলো না কোন সংবাদ নাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে 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 হঠাৎ একদিন মনে পড়ে গেছে আমি জান্নাতের মধ্যে জান্নাতের দরওয়াজার মধ্যে লেখা দেখছিলাম আল্লাহর নামের সঙ্গে একটা নাম আল্লাহু আকবার বলে জান্নাতের দরওয়াজায় লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ মনে পড়ে গেছে আল্লাহর নামের সঙ্গে যার নাম লেখা আছে সে তো ছোটখাটো কেউ হইতে পারে না তার তো মর্যাদা অনেক বড় আমি দেখি তো আল্লাহর কাছে আমি ওই নামের উসিলায় ক্ষমা চাইবো বলেন সুবহানাল্লাহ আর জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ আমি ওই নামের উসিলায় আল্লাহর কাছে maaf চাবো আল্লাহ পাক হয়তো আমারে ক্ষমা করবে পয়গম্বর আদম ডাক দিয়ে বলে মালিক রে ও দয়ার মালিক আল্লাহ ও আমার দয়ার মালিক কতদিন আমি কাঁদতেছি আসমান থেকে কোনো খবর আসে না আমি ক্ষমা পাইলাম কি পাইলাম না আমি maaf পাইলাম কি পাইলাম না আসমান থেকে কোনো খবর আমি পাইলাম না ও দয়ার আল্লাহ গো ও আল্লাহ তুমি আমারে maaf করিয়ে দাও ও দয়ার মালিক জান্নাতের গেটের মধ্যে তোমার নামের সঙ্গে যে নামটা আছে আল্লাহ গো ওই নামের ওসিলায় হইলেও আমাকে তুমি ক্ষমা করিয়ে দাও আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আরবির নামের ওসিলায় আদম নবীকে ক্ষমা করিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ আর জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ আমরা এমন নবীর উম্মত শ্রেষ্ঠ নবীর আমরা শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ নবীর আমরা শ্রেষ্ঠ উম্মত সমস্ত নবীদের আগে আমার নবী জান্নাতে যাবে সমস্ত নবীদের উম্মতের আগে শেষ নবীর উম্মত আগে জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলে এমন নবীর উম্মত আমরা মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন আমি যখন বাচ্চা কোলের মধ্যে উঠাইছি ও দুনিয়ার মানুষ রে আমি রোগে এত শুটকা লেগে গিয়েছিলাম রোগে আমার শরীর এত ক্ষীণ হয়ে গিয়েছিল আমার স্তনে কোনো দুধ ছিল না বাচ্চাটা যখন আমি কোলের মধ্যে নিয়েছি নেওয়ার সাথে সাথে আমার শরীরের সমস্ত রোগ দূর হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ আমার স্তন দুধে ভর্তি হয়ে গেছে আমি তখন মনে মনে ভাবছি রে এ যদি ইতিমের বাবা নাই রে আমি টাকা পাই না পাই আমি উপরেও কোন পাই আর না পাই আমি পাইনি কোনো বাচ্চা এই ইতিমদের নিয়ে আমি আমার বাড়িতে রওনা করব সুবহানাল্লাহ বলে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কোলের মধ্যে নিয়া গাধার পিঠে সওয়ার হয়েছে বলেন সুবহানাল্লাহ
কোন গাধা? যেই গাধা আসার সময় যেই গাধা একদিনের রাস্তা পিছনে পড়ে গিয়েছিল, ওই গাধার উপরে নবীজিকে নিয়ে যখন সওয়ার হয়েছে হালিমাতুস সাদিয়া, গাধাটা সমস্ত মহিলাগুলার গাধার ঘোড়ার চাইতে আগে আগে চলা শুরু করছে। বলেন সুবহানাল্লাহ। হালিমার গাধাকে আর কেউ ধরতে পারে না, কোন গাধা কোন ঘোড়া কেউ ধরতে পারে না। মহিলাগুলা পেছন থেকে ডাক দিয়ে বলে, হালিমা রে, তুমি কি নতুন গাধা কিনছো? মক্কায় কি তুমি নতুন গাধা কিনছো, দুর্বলটা বিক্রি করছো? হালিমা বলে, না 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 না, আমি যেই গাধাই চড়ে আমি আসছি না, ওই গাধাটাই তো আমার কাছে আছে। ওরা ডাক দিয়ে বলে, এত শক্তি কেমনে পাইলো, এত ক্ষমতা কেমনে পাইলো? সমস্ত গাধাগুলাকে ছাইরা, সমস্ত ঘোড়াগুলাকে ছাইরা আগে আগে চলা শুরু করছে। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আমি ওই গাধার পিঠে ওঠার সাথে সাথে গাধাটা যেন তরুতাজা হয়ে গেল, শক্তিশালী হয়ে গেল। সমস্ত মহিলাদের গাধার আগে আগে চলা শুরু করলো। চলতে 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 সমস্ত মহিলাদের আগে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে পৌঁছে গেল। হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষরে কান খুলে শুনে নাও আর একটা কথা। আমি যখন বাড়ির মধ্যে পৌঁছিলাম, আমার বাড়ির মধ্যে অনেকগুলা বকরি ছিল, বকরিগুলাও রোগে শুকিয়ে গিয়েছিল, শরীরে কোনো মাংস ছিল না, শুধু হাড্ডিগুলা শরীরের মধ্যে ছিল, তাদের স্তনেও কোনো দুধ ছিল না। আমরা বড় অভাবী ছিলাম। আমি ওই বাচ্চাটা নিয়ে বাড়ির মধ্যে পৌঁছে দেখি বকরিগুলাও কেমন জানি তরতাজা হয়ে গেছে গো, বকরিগুলার স্তনগুলা দুধে ভরপুর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর যারা চিল্লায় বলেন সুবহানাল্লাহ। मोहम्मद अरबी है वो नबी रास्ते पे शो आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल उम्म हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। शफीए मुशफ़्फ़ा नामे मोहम्मद अहमद, शफीए मुशफ़्फ़ा नामे मोहम्मद अहमद। ये तौआते रसूल न हो तो जिंदगी बर्बाद, ये तौआते रसूल न हो तो जिंदगी बर्बाद। নবীজির অনুগত্য অনুসরণ ছাড়া আখিরাতে মুক্তির কোনো পথ নাই। আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, আল্লাহর ক্ষমা পাইতে হইলে আমাদেরকে নবীর অনুসরণ করতে হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন কোরআনে, মিথ্যা হওয়ার কোনো অবকাশ নাই, 100% সত্য। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে ভালোবাসতে গিয়া, নবীর তরিকায় চলতে গিয়া, নবীজির আদর্শ সমাজে বাস্তবায়ন করতে গিয়া, নবীজির আদর্শ রাষ্ট্রে বাস্তবায়ন করতে গিয়া অনেক দুঃখ কষ্ট আসতে পারে, অনেক ধরনের মুসিবত আসতে পারে, অনেক ধরনের পেরেশানি আসতে পারে। ওই পেরেশানি গুলার পর ডিঙ্গায়া আল্লাহর যে বান্দা সামনে চলতে পারবে, সে তো প্রকৃত ইমানদার, সে তো প্রকৃত মুসলমান। সেই হাসরের ময়দানে নবীজির সামনে দাঁড়াইয়া নিজেকে তারা উম্মত দাবি করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। নবী আমার এই দুনিয়ার মধ্যে এরকম মসজিদ কায়েম করার জন্য, মাদ্রাসা কায়েম করার জন্য, কোরআনের তালিম কায়েম করার জন্য, কোরআনের হিদায়াত মানুষের মধ্যে পৌঁছানোর জন্য সারা জীবন নবীজি কষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নবীজি আমার এখনো এই উম্মতের জন্য কবরে শুয়ে শুয়ে কান্দে। হাসরের ময়দানে যখন নবীজিকে উঠানো হবে, নবীজির কবরের মাটিটা ভিজা পাওয়া যাবে, ভিজা।
ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার কবরের মাটি ভিজা কেন? নবীজি বললেন ও ফেরেশতারা রে, আমার পথভোলা উম্মতগুলোর জন্য আমি কান্দা কান্দা কবরের মাটি ভিজায়া ফেলাইছি। বলেন সুবহানাল্লাহ। এখনো এই পথ ভরা উম্মতের জন্য নবীজি কান্দে, এখনো নবীজি আমাদের জন্য মদিনার রওজায় কান্দে। আমার যে উম্মতগুলা নামাজ পড়ে না, আমার যে উম্মতগুলা রোজা রাখে না, আমার যে উম্মতগুলা দান সদকা করে না, আমার যে উম্মতগুলা মসজিদে আসে না, আমার যে উম্মতগুলা মানুষের উপকার করে না, আমার যে উম্মতগুলা দ্বীনের দাওয়াত দেয় না, নিজেও দ্বীনের উপরে চলে না, অন্য কেউ ডাকে না, তাদের জন্য নবীজি আমার বড় ব্যথিত হয়। যে উম্মতগুলা মসজিদে আসে না, তাদের জন্য নবীজি আমার বড় ব্যথিত হয়। যে উম্মতগুলা আজান শোনার পরেও নামাজের তৈয়ারি গ্রহণ করে না, নবীজি আমার বড় ব্যথা পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শেষ জীবন পর্যন্ত যখন আজরাইল আসে, এরপরেও নবীজি বলেছেন আসসালাত আসসালাত আসসালাত, ও আমার উম্মত নামাজ নামাজ নামাজ। নামাজের কথা নবীজি আমাদেরকে বইলা গেছে। নবীজি নামাজের কাতার দেখলে বড় খুশি হইতো। বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন জামাতে নামাজ পড়তো, জামাতে নামাজ আদায় করত, নবীজি বড় খুশি হইতো। আজান শোনার পরেও যেই উম্মতগুলো মসজিদে আসে না, তাদের জন্য নবীজি বড় আফসোস করে, নবীজি তাদের জন্য কান্না করে। আজান শোনে আসো যারা আরামের বিছানা, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্যে কি মায়া লাগে না, সেই নবীর জন্যে কি মায়া লাগে না। হায়রে মানুষ নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত মসজিদে কেন আসো না। আজান শুনে আসো যারা আরামের বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। আজান শোনার পরেও কারা কারা ফজরে ঘুমায় থাকবেন না, দুইটা হাত আমার আল্লাহরে দেখায় দেন, মাহফিল থেকে নিয়ত করিয়া যান, আমি আজান শোনার পরেও ফজরে ঘুমের মধ্যে থাকবো না। দুইটা হাত আল্লাহরে দেখান, একটু আল্লাহকে হাতটা দেখান, নিয়ত করেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। সাহসী বাচ্চারা বারে মানুষ, এই কোন কথা হলো? দুইটা হাত আল্লাহরে দেখান, এটা তাকবীর দেন না রে, তাকবীর। আয় আল্লাহ আমাদের সকলের হাতগুলো আপনি কবুল করিয়ে নেন, জোরে বলেন আমিন। আল্লাহ আপনার বান্দাগুলা আজান শোনার পরেও ফজরে জামাতে না আসিয়া তারা ঘুমায়া থাকবে না নিয়ত করেছে, আল্লাহ আপনার বান্দার নিয়তগুলো আপনি কবুল করিয়ে নেন, জোরে বলেন আমিন। হাতটা নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে ভালোবাসবো? নবীজি তো দুনিয়াতে আর নাই, নবীজি দুনিয়া থেকে চলে গেছে, কি করে ভালোবাসবো, কি করে মহব্বত করব? যদি দুনিয়াতে বাইচা থাকতো দাওয়াত দিতাম, কথা ঠিক কিনা বলে? দাওয়াত দিয়ে বাড়িতে আইনা সুন্দর সুন্দর রান্না করে নবীজিকে খাওয়াইতাম,
ওই দিন তো আর নাই, নবীজি দুনিয়াতে নাই, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি আপনি চাইলে নবীজিকে একটা কাপড় কিনে দিব, সেটাও আমরা পারবো না। নবীজি বলেন, আমারে ভালোবাসবা উম্মত, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমাকে ভালোবাসার মাপকাঠি বইলা যায়। আলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও যেই সমস্ত উম্মতগুলো আমারে ভালোবাসতে চায়, আমারে মহব্বত করতে চায়, তাদের জন্য আমি একটা মাপকাঠি দিয়ে গেলাম। আমার উম্মতগুলোর মধ্যে যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, আমি নবীর তরিকাকে ভালোবাসবে, তারা যেন আমি নবীকেই ভালোবাসলো। আর যারা আমি নবীকে ভালোবাসলো, তারা আমি নবীর সঙ্গী জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলে, তারা আমি নবীর সঙ্গী জান্নাতে থাকবে। আমার চলাফেরা, উঠা বসা, সূর্য ওঠা থেকে ডুবা পর্যন্ত, ঘুমানো থেকে ঘুম থেকে ওঠা পর্যন্ত যতগুলো কাজ আছে, সবগুলো কাজ যদি আমি নবীজির তরিকায় করতে পারি। আমি কৃষক, কৃষি কাজ নবীজি কেমনে করেছেন। আমি ব্যবসায়ী, ব্যবসা নবীজি কেমনে করেছেন। আমি চাকরিজীবী, চাকরি নবীজি কেমনে করেছেন। নবীজি মানুষের সঙ্গে লেনদেন কেমনে করেছেন, আচার ব্যবহার কেমনে করেছেন, চলাফেরা উঠা বসা কেমনে করেছেন, নবীজি কেমনে ঘুমাইছেন, কেমনে ঘুম থেকে উঠছেন, কেমনে নবীজি সুন্নাত তরিকায় নামাজ আদায় করেছেন, নবীজি কেমনে রোজা রাখছেন, নবীজি কেমনে হজ করেছেন, কেমনে যাকাত দিয়েছেন, নবীজি কেমনে খানা খাইছে, নবীজি কেমনে ওযু করছে, নবীজি কেমনে গোসল করেছে, সবগুলো কাজের মধ্যে যেই উম্মতরা নবীজিকে অনুসরণ করবে, নবীজি কেমনে করছে আমি সেভাবেই করব। সে যেন নবীর সুন্নতকে ভালোবাসলো। নবীজি বলেন যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমার সঙ্গী জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে কেমন ভালোবাসছে। ছোট্ট ছোট্ট সাহাবী নবীর ভালোবাসায় বাবাকে ত্যাগ করেছে, মাকে ত্যাগ করেছে, সম্পদ ত্যাগ করেছে, নিজের গায়ের জামাটাও পর্যন্ত তাদের থেকে খুলে নেওয়া হয়েছে নবীজিকে ভালোবাসার কারণে। নবীজির ছোট্ট এক সাহাবী আব্দুল্লাহ জুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার অপরাধে আব্দুল্লাহ ইবনে জুলবিজাদাইন ছোট্ট কালী বাবা হারায় এতিম। আব্দুল্লাহর বাবা নাই, জুলবিজাদাইন নবীজির হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে গোপনে, কাউরে জানাই নাই। চাচাও জানে না, মা সে মাও জানে না। আব্দুল্লাহর মুসলমান হওয়ার কথা যখন চাচাই জানতে পারলো, জানার পর আব্দুল্লাহর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, কত মায়া করে মহাব্বত করে তোরে আমি বড় করলাম, লালন পালন করলাম, আমাকে জানানোর দরকার তুই মনে করলি না? তুই মুহাম্মাদের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলি। মাও বেজার, মাও বেজার হয়ে গেছে আব্দুল্লাহর উপর। আব্দুল্লাহ রে, তুই আমাকেও না জানাইয়া মুসলমান হইলি। আল্লাহর নবী বলেন, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। দুনিয়ার মধ্যে কোন মানুষের অনুগত করতে গিয়া, দুনিয়ার মধ্যে কোন মানুষের অনুসরণ করতে গিয়া, কোন মানুষের ভালোবাসা অর্জন করতে গিয়া আল্লাহ আল্লাহর রাসূলের যেন নাফরমানি না হয়। কথা ঠিক কি না বলে? আল্লাহ আল্লাহর রাসূলের নাফরমানি যেখানে, মুসলমান সেইখানে থাকতে পারে না। মুসলমান যদি বাবা মাও যদি তাকে হুকুম করে, যে হুকুমটা আল্লাহর বিধানের বিরোধী হয়, আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলে যায়, ওই হুকুমটা বাবা মার হুকুমও মানা যাবে না, বাবা মার হুকুমও পালন করা যাবে না। নবীজি বলেন, দুনিয়ার কোন মানুষের অনুগত করতে গিয়া যারা আল্লাহর নাফরমানি করবে, ওই অনুগত তাদের জন্য হারাম হারাম হারাম, করা যাবে না। আব্দুল্লাহ জুলবিজাদাইন বলে, তোমাদের কি না জানাই আমি মুসলমান হইছি?
আমারে মুহাম্মদ রে বড় ভালো লাগে। আমি মাকে জানাইনি, চাচাকেও জানাইনি, আমি তার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছি। আমি তার মহব্বতে পইরা গেছি, আমি মুহাম্মাদের প্রেমে পইরা গেছি। বলেন সুবহানাল্লাহ। আজ আল্লাহর যে সমস্ত বান্দাগুলো নবীজির প্রেমে পড়ে যায়, এরা নবীজির ইশকে মহব্বতে আর দেশের মধ্যে থাকতে পারে না, আর ভিসা পাসপোর্ট লাগাইয়া নবীজির রওজা জিয়ারতে মদিনায় দৌড়ায়। কথা ঠিক কিনা বলে? মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই। আমি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, সম্পদ থেকে শুধু বঞ্চিত করব না, তোকে আমি বাড়ি থেকে বের করে দেব। চাচা ডাক দিয়ে বলে, তোকে আমি বাড়ি থেকে বের করে দিব। আব্দুল্লাহ বলে, কোনো অসুবিধা নাই, বাড়ি থেকে আমি বের হয়ে চলে যাব। এরপরেও মুহাম্মাদের দরবার ছাড়তে আমি রাজি না, মুহাম্মাদের দরওয়াজা ছাড়তে আমি রাজি না। আব্দুল্লাহ জুলবিজাদাইনকে চাচাই ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, ওরে আমি শুধু বাড়ি থেকে বের করে দিয়ে ক্ষান্ত হব না, তোর শরীরে একটা কাপড় আমি রাখবো না, আমার দেওয়া কাপড়গুলো আমি তোর থেকে আমি ছিনে আনিব, তোকে আমি উলঙ্গ করে ছেড়ে দেব। আব্দুল্লাহ জুলবিজাদাইন ডাক দিয়ে বলে, তাতেও আমার কোনো অসুবিধা নাই, এরপরও আমি নবী মুহাম্মদ রে বলতে পারবো না, মুহাম্মদ আরবির দরবার আমি ছাড়তে পারবো না। আব্দুল্লাহ জুলবিজাদাইনকে তার চাচাই উলঙ্গ করিয়া শরীরের সমস্ত পোশাক খুলে নিয়া আব্দুল্লাহ রে বাড়ি থেকে বের করে দিল। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ যখন বাড়ি থেকে বের করে দিয়েছে, মায়ের মন, মা যদিও বেজা, সন্তানরে উলঙ্গ দেখার পর মায়ের মনের মধ্যে বড় দয়া জন্মে গেল। মা একটা চাদর আব্দুল্লাহরে দিল তার ইজ্জতটা ঢাকার জন্য। আব্দুল্লাহ জুলবিজাদাইন চাদরটাকে দুই টুকরা করিয়া একটা পিপর্ণের মধ্যে পরিয়া নিল, আর একটা শরীরের মধ্যে জড়াইয়া নিল, নিয়ে মুহাম্মদ আরবির দরবারের মধ্যে চলে গেল। নবীজি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তোমার এই অবস্থা কেন? এতদিন তুমি তো ভালো ভালো পোশাক পরে আমার দরবারে আসতে, আজকে তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ জুলবিজাদাইন দুই চোখের পানি সারিয়া খান, নবীজি গো, ও নবী, আমি কালেমা পড়ার অপরাধে আমার চাচা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাকে সম্পদ থেকে বঞ্চিত করেছে, আমার শরীরের কাপড়টাও খুইলা রাইখা দিছে, আমার পরনের কাপড়টাও আমারে আনতে দেয় নাই, যে চাদরটা আমি মোড়াইয়া আসছি ওই চাদরটা আমার মা আমাকে দিয়েছে। আব্দুল্লাহ জুলবিজাদাইনের কথা শুইনা নবীজি চোখের পানি ধরে রাখতে পারলেন না। আরে তুই এত ছোট্ট মানুষ, এরপর আমার মহব্বত অন্তরে এত বেশি। আব্দুল্লাহ জুলবিজাদাইন নবীজির দরবারে পইরা থাকে আর জোরে জোরে আল্লাহর জিকির করে। বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন কোনো মুসিবতে পড়ে, যখন কোনো বিপদে পড়ে, যখন কোনো ব্যথা পায়, তখন দেখবেন ওই মানুষ বারবার আল্লাহর নাম জপে। কথা ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ জুলবিজাদাইন নবীজির দরওয়াজার মধ্যে পইরা থাকে, যেখানে মানুষ জুতা খুইলা রাইখা দেয় ওখানে বসে থাকে আর জোরে জোরে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার মধ্যে বসে থাকে আর জোরে জোরে আল্লাহর জিকির করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে অভিযোগ করলেন, ও নবীজি, এই লোকটা মনে হয় রিয়াকার, লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য জোরে জোরে জিকির করে। নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, আমার আব্দুল্লাহ রে, তোমরা আমার আব্দুল্লাহ রে গালি দিও না, আব্দুল্লাহ রে অপবাদ দিও না। আমার আব্দুল্লাহ বড় সাদা মনের মানুষ রে, আমার মহব্বতে মারে ছাড়ছে, চাচারেও ছাড়ছে, সম্পদ ছাড়ছে, নিজের পরনের কাপড়টাও খইলা রেখে দিয়েছে। এরপর আব্দুল্লাহ আমার দরবার ছাড়ে না, বৈশা বৈশা জোরে জোরে জিকির করে আর আল্লাহকে জোরে জোরে আল্লাহ বলে ডাক দেয়। নবীজি বলেন, আব্দুল্লাহ রে, তোরে দেখলে আমার বড় মায়া লাগে রে আব্দুল্লাহ, তোরে দেখলে আমার বড় দয়া লাগে রে আব্দুল্লাহ। জুলফিকারদাইন তাবুকের যুদ্ধের মধ্যে শহীদ হইয়া গেলেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজির দরবার ছাড়ে না, শহীদ হইয়া গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ জুলফিকারদাইনের জানাজা দাফনের ব্যবস্থা করলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা কবরস্থানের দিকে তাকায় দেখতেছি, যেখানে শহীদের লাশগুলোকে দাফন করা হচ্ছে, আমরা তাকায় দেখতেছি ছোট্ট একটা বাতি জ্বলতেছে। আমরা আগে গেলাম, গিয়ে দেখি কবরের মধ্যে যে নামছে সরকারে দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আব্দুল্লাহর কবরের মধ্যে নামছে। আব্দুল্লাহর কবরের মধ্যে নামিয়া দুইটা হাত উপরের দিকে বাড়াইয়া আবু বকর আর ওমরকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, ওমর, আব্দুল্লাহর লাশখানা আমার হাতের মধ্যে উঠাইয়া দে। নবীজি আব্দুল্লাহর লাশখানা নিজে কবরের মধ্যে নামাইয়া নিজে রাইখা দিয়া আসমানের দিকে তাকায় বলে, ও আসমানের মালিক আল্লাহ, আল্লাহ গো, তুমি সাক্ষী থাকো, আমি আব্দুল্লাহর উপরে রাজি, আমি আব্দুল্লাহর উপরে খুশি। আল্লাহ তুমিও আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तो मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। अल्लाह अल्लाह तू मेरा महबूब है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। अल्लाहु আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, আহারে আব্দুল্লাহর লাশটা দেখিয়া আমার মনের মধ্যে আকাঙ্ক্ষা হইল যে লাশটা নবীজি নিজে দাফন করলেন, নিজে কবরের মধ্যে রাখলেন, ওই লাশটা যদি আমার হইতো আমি কতই না ভাগ্যবান হইতাম। বলেন সুবহানাল্লাহ। নবীজির ভালোবাসা, মহব্বত, সাহাবায়ে
সাহাবায়ে কিরাম কেমন করেছেন, কেমন অনুসরণ নবীজিকে করেছেন, এটা আমাদের জন্য মাপকাঠি, এটা আমাদের জন্য চলার পথ, এটা আমাদের জন্য অনুসরণীয়। তারা কেমনে করছে, কেমনে নবীজিকে ভালোবাসছে, কেমনে মহব্বত করছে। আমি আপনি যদি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরাও যদি তেমনি ভাবে ভালোবাসতে পারি, নবীজিকে মহব্বত করতে পারি, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ হাসরের ময়দানে নবীজির আমরা শাফাআত পাইতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই হায়াতের জিন্দেগিটা নবীজির তরিকায় বন্দেগী করিয়া আল্লাহর মহব্বতে, আল্লাহর নবীর মহব্বতে জিন্দেগিটা বন্দেগী দিয়ে সাজাইয়া দুনিয়ার জিন্দেগি খতম করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।